আসসালামাইকুম, ওয়েলকাম করছি আলাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সর্দির কারণে হয়তো আমার কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হবে, তারপরও পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো। সো আমার থাম্বনেল দেখে যারা ইতিমধ্যে ভাবছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলতেছি এবং আপনারাও কিন্তু সেখানে একমত হবেন। আসলে ক্রিকেট বিধাতা যদি আপনাদের ধরতে হয় তাহলে আপনারা অবশ্যই স্যার সচিন টেন্ডুলকার নাম বলবেন, কিন্তু আধুনিক ক্রিকেটের বিধাতা যদি আপনারা ধরতে যান আমার মনে হয় সেখানে বিরাট কোহলির নামটাই আপনারা সর্বপ্রথম নিয়ে আসবেন। আমরা হয়তো বিরাটের খেলার বেশি দিন দেখতে পাবো না, বিরাট হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই জানাই দেবে, কিন্তু বিরাট কোহলির যে ক্রিকেট মেধা, বিরাট কোহলির যে মাস্টার মাইন্ড ক্রিকেটের, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। যেমন সেমিফাইনালে হেরে অস্ট্রেলিয়ার এক প্লেয়ার বলতেছিল যে আমরা পুরো ইন্ডিয়ার সাথে খেলতেছিলাম না, যখন আমরা ব্যাটিং করতেছিলাম আমার মনে হয় রোহিত শর্মা যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের সাথে আমরা খেলতেছিলাম বিরাটের মাইন্ড গেমের সাথে। কারণ বিরাট স্লোজিং করতেছিল, বিরাট একের পর এক ফিল্ড সেট আপ করতেছিল এবং সেখানে তার কথা অনুযায়ী রোহিত শর্মা পুরো মাঠে ফিল্ড সেট আপ করতেছিল। তো সব দিক কথা ভেবে আমরা ভাবলাম যে ইন্ডিয়ার 11টা প্লেয়ারের সাথে আমরা খেলি নেই, আমরা ইন্ডিয়ার একজনের সাথেই খেলছি, সেটা হচ্ছে বিরাট কোহলি। আর বিরাট কোহলি, এ কারণেই বিরাট কোহলিকে আমি আধুনিক ক্রিকেটের গড বলতেছি। দেখেন, আপনারা অনেক বড় বড় ক্রিকেট প্লেয়ারের খেলা দেখছেন, হয়তো আপনার গেইলের খেলা দেখছেন, শেন ওয়ার্নের খেলা দেখছেন, গ্লেন ম্যাকগ্রার খেলা দেখছেন, রিকি পন্টিংয়ের খেলা দেখছেন, আরও অনেকেই আছে, মুরলীধরন, সাঙ্গাকারা, জয়বর্ধনা, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ইনজামামুল হক, সবার খেলা দেখছেন। কিন্তু আধুনিক ক্রিকেটটা যে স্পিড নিয়ে খেলতেছে, যেভাবে বিধ্বংসী রূপে আগায় যাচ্ছে, সেইখানটার মাইন্ড গেম বলে যে একটা কথা আছে ক্রিকেটের মাঠের মধ্যে, এটা মনে হয় এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে শুধুমাত্র বিরাট কোহলি। হ্যাঁ জানি অনেকেই আছেন আজকে বিরাটের কথা শুনে আমাকে গালি দেবেন, কারণ আপনারা তো আমার কথা না শুনে আমার নামে মন্তব্য করে দেন। কারণ বিরাটকে হয়তো আপনারা ভাববেন যে তার অহংকার বেশি, অ্যাটিটিউড বেশি, তিনি খুব এনজয় করে। আসলে ভাইয়া, একটা বড় মাপের ক্রিকেটারে এটা স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক। মানে একজন খেলোয়াড় মাঠের মধ্যে যদি তিনি অহংকারী না হয়, তিনি যদি অ্যাটিটিউড না দেখায়, তিনি যদি এনজয় না করে, তাহলে আমি মনে করবো তিনি তো খেলোয়াড় না, তাকে আমি খেলোয়াড় বলে মানি না। আর বিরাটের মধ্যে সেই গুণগুলো আছে যে গুণগুলোর তার জন্য মানায়। আমার মনে হয় বিরাট কোহলি এমন একটা ক্রিকেটার যে সবসময় মাঠের মধ্যে নিজের সেরাটা দেওয়ার ট্রাই করে। সে ফর্মে থাক আর না থাক, তার যে মাইন্ড গেম, এই গেমটা দিয়েই সে প্রতিপক্ষকে হারায় দেয়। আপনারা এটা মানেন আর না মানেন, এই কারণে বিরাটকে আমি সবসময় রেসপেক্ট করি। বিরাটের খেলার প্রেমে আমি এই কারণেই পড়ি, কারণ বিরাট এমন একজন ক্রিকেটার, আধুনিক ক্রিকেটে রান চেস দিয়ে যদি কোনো ক্রিকেটার বলেন বা পিচ চেনার পরে যে ক্রিকেটারটা নিজেকে মানায় নেয়, সেটাই বিরাট কোহলি। দেখেন, সেমিফাইনালে ইন্ডিয়ার অনেক ব্যাটাররাই আউট হয়ে গেছে, তো বিরাট আউট হয় নাই। আর বিরাট লাস্ট 3টা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ইন্ডিয়ার অর্ধশতক রান করছে। প্রথমটা হচ্ছে আপনার 2015-তে, এরপর 2017-তে, এবার 2025-এ। একটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার সাথে, একটা হচ্ছে বাংলাদেশের সাথে, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে। বড় বড় টিমগুলোর সাথে কিন্তু তিনি ভালো রান করছে সেমিফাইনালে গিয়ে। তো সেখানে ইন্ডিয়ার রান শেষের দিক থেকে এনি ম্যাচে যখনই কোনো বড় দলের সাথে ইন্ডিয়া খেলে, সেই বড় দলের সাথে যখনই ইন্ডিয়া খেলে এবং সেই ম্যাচগুলোতে দেখবেন বিরাট দাঁড়ায় যায়, বড় ম্যাচগুলোতে বিরাট দাঁড়ায় যায়। কারণ কি, বিরাটের শক্তি আছে। বিরাট যখন মহেন্দ্র সিং ধোনির আন্ডারে তার যখন অভিষেক হয়, প্রথম অভিষেকটা হয় সৌরভের আন্ডারে মেবি, এরপরে তিনি আরও রাহুল দ্রাবিড়ের আন্ডারেও খেলে, এরপর তিনি মহেন্দ্র সিং ধোনির আন্ডারেও খেলে। তো খেলতে খেলতে এই যে বড় বড় ক্রিকেটারদের সাথে তার যে মানানসই, তিনি কিন্তু সচিনের সাথেও ব্যাটিং করছে। প্রথম দিকে যখন তার ক্রিকেটে আগমনটা ঘটে, তিনি কিন্তু সচিনের সাথে খেলেই প্রথমে 100টা করছে, কারণ তার আন্ডার-19 ক্যারিয়ারটাও কিন্তু একদম সমৃদ্ধ ক্যারিয়ার। তিনি কিন্তু একদিনের ক্রিকেটার না, যে ঝড়ে বক পড়ার মতো রেল স্টেশন থেকে উঠাই নিয়ে আসা ক্রিকেটার তিনি না। তিনি কিন্তু স্ট্রাগল করে ক্রিকেটে আসে নাই, তিনি শিখে ক্রিকেট খেলতে আসছে, যার প্রতিফলনটা মনে হয় বিরাট তার প্রতিটা ম্যাচেই দেয়। এবং ইন্ডিয়া আজকে এই পর্যায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শুধুমাত্র বিরাটের মাইন্ড গেমের কারণে, যেটা কালকে অস্ট্রেলিয়া স্বীকার করছে। এই কারণে বিরাট কোহলিকে আমি পার্সোনালি মনে করি যে আধুনিক ক্রিকেটের গড আসলেই বিরাট কোহলি।